গুড আফটারনুন গাইস। সকালের আর কোনো ক্লিপ সেভাবে নেওয়া হয়নি, তো দুপুরে একেবারে কুপন কেটে গদভবনে বসে পড়েছি দুপুরের ভোগ প্রসাদ নিতে। আর সেই দিন ছিল একাদশীতে, একটু অন্য রকমের ভোগ প্রসাদের স্বাদ পেলাম আমরা। তারপর একটু ইস্কন মন্দিরটা ঘুরে দেখছিলাম। তো এখানে চলছিল অখণ্ড হরিনাম সংকীর্তন, মানে যেখানে 24 ঘন্টার মধ্যে কখনো নাম সংকীর্তন বন্ধ হয় না। তারপর আমরা বেরিয়ে গেছিলাম একটু বাইরে টুকটাক কেনাকাটার জন্য আর ঘোরার জন্য। তো ফার্স্টেই মা খেয়ে নিল একটু নবদ্বীপের মিষ্টি দই। আর যেভাবে আমরা মায়াপুরে এসেছি সেটা সত্যি ভীষণ সারপ্রাইজিং, মানে একদম ঘুম থেকে উঠে আমাদের মনে হয়েছে মায়াপুর যাব। ব্যাকপ্যাক করে মা আর মেয়ে মিলে বেরিয়ে পড়েছি। যেখানটায় কোনো হোটেল বুকিং নিচ্ছিল না দোলের জন্য, এত ভিড়, সেখানটায় আমরা একদম সাডেনলি বেরিয়ে পড়েছি কোনো কিছু না বুক করে। আর সবচেয়ে বড় কথা, যতবার আমি এখানে মায়াপুরে এসেছি ভগবানের আশীর্বাদে কখনো ইস্কন মন্দিরের বাইরে থাকতে হয়নি। তো এবারে তো ভেবেছিলাম হয়তো কাঁথা কম্বল নিয়ে রাস্তাতেই শুতে হবে, কিন্তু ভগবানের এতটাই আশীর্বাদ, এতটাই কৃপা যে গদভবনের মতো জায়গায় একবারে গিয়ে আমরা রুম পেয়ে গেছি, তাও 2 দিনের জন্য। তো দেখতে থাকো পরের ব্লগ। টাটা, স্টে টিউন এন্ড রাধে রাধে।